আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন ব্রিটেনে সম্প্রতি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে লেবার পার্টি বিপুল ভোটে জয়লাভ করেছে। তারা পরাজিত করেছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিকে। লেবার পার্টি একটি পুরনো দল, তার বয়স প্রায় 125 বছর, এবং কনজারভেটিভ পার্টি আরও পুরনো দল, তার বয়স প্রায় 200 বছর। তবে এই দুইটি দলে শুধু সাদা মানুষেরাই রাজনীতি করেন তা না, এখানে সম্পৃক্ত হয়েছেন বিভিন্ন দেশের মানুষ। কারণ আপনারা জানেন যুক্তরাজ্য এটা এমন এক দেশ, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ এসে বসবাস করেন, স্থায়ী হয়েছেন, তাদের বাচ্চা কাচ্চা বড় হয়েছে, তারা রাজনীতি, অর্থনীতি, সমাজের বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছে। এখন আলোচনা হচ্ছে যে সম্প্রতি গতকাল ব্রিটিশ প্রধানমন্ত্রী বিচারমন্ত্রী হিসাবে একজনকে নিয়োগ দিয়েছেন। তার নাম হচ্ছে শাবানা মাহমুদ। এখন এই যে বিশেষ করে এথনিক মাইনরিটি এবং বিভিন্ন দেশে প্রশ্ন দেখা দিয়েছে, কে এই শাবানা মাহমুদ, যিনি একজন মুসলিম নারী এই ব্রিটেনে এসে একজন ফুল মন্ত্রী হয়ে গেলেন। কি তার শক্তি। এখন শাবানা মাহমুদ সম্পর্কে আমরা যতটুকু জানি, তার জন্ম হচ্ছে 1980 সালে ব্রিটেনের বার্মিংহামে। ছোটবেলায় তিনি সৌদি আরবে থাকতেন তার বাবার সাথে। তার বাবা হচ্ছেন একজন ইঞ্জিনিয়ার, তার মায়ের নাম হচ্ছে জুবাইদা এবং বাবার নাম হচ্ছে মোহাম্মদ আহমেদ। তার মা ছিলেন একটা দোকানে কাজ করতেন এবং বাবা সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, আমি বলেছি। এবং তারা 1981 সাল থেকে 1986 সাল পর্যন্ত সৌদি আরবে ছিলেন। তো অনেকটা ছোটবেলাটা কেটেছে শাবানা মাহমুদের সৌদি আরবে। এখন তিনি পড়াশোনা করেছেন লিঙ্কন কলেজ, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, এবং তিনি একজন ব্যারিস্টার। শাবানা মাহমুদের বাবা, তিনিও একজন কাউন্সিলর না, তিনি একজন লেবার পার্টির তার লোকাল চেয়ারম্যানও ছিলেন, তিনিও রাজনীতিবিদ। সেই সূত্রে রাজনীতির প্রতি তার আগ্রহ জন্মে এবং তিনিও রাজনীতিতে ইন করেন এবং 2010 সালে প্রথম এমপি নির্বাচিত হন। কেউ কেউ বলেন যে তিনি প্রথম মুসলিম এমপি ব্রিটেনে, কিন্তু সেই সময়ে বাংলাদেশের রুশনার আলীও এমপি হন। তবে তার বা অনেকের দাবি হচ্ছেন যে শাবানা মাহমুদের রেজাল্ট রুশনা আলীর রেজাল্টের চেয়ে আগে প্রকাশিত হয়েছে বলে তিনি প্রথম মুসলিম এমপি ব্রিটেনে দাবি করতে পারেন। যাই হোক, এখন কথা হচ্ছে এই শাবানা মাহমুদ, যাদের অরিজিনাল বাড়ি হচ্ছে পাকিস্তানের মিরপুরে, কাশ্মীরের মিরপুর। আপনারা জানেন যেমন বাংলাদেশের বেশিরভাগ মানুষ সিলেট অঞ্চল থেকে আসছেন, ঠিক তেমনি পাকিস্তানের বেশিরভাগ মানুষ মিরপুর অঞ্চল থেকে এসছেন এই ব্রিটেনে। তো সিলেট এবং মিরপুর এই দুইটা জায়গা হচ্ছে এই ব্রিটেনে খুব পরিচিত, যে এথনিক মাইনরিটির লোকেরা বেশি আসছেন ওই দুই দেশের এই দুই জায়গা থেকে। এখন কথা হচ্ছে এই যে শাবানা মাহমুদ, তিনি এত গুরুত্বপূর্ণ হয়ে গেলেন কিভাবে। তাকে বলা হচ্ছে এখন যে তিনি হচ্ছেন সবচেয়ে শক্তিশালী মুসলিম নারী এই ব্রিটেনে, যিনি বিচারমন্ত্রী হয়েছেন। এবং শুধু তাই নয়, তিনি এর আগে লেবার পার্টির যে ছায়া সরকার ছিল সেখানেও তিনি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন, প্রতিমন্ত্রী যে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন, এবং তিনি ম্যারি ক্লেয়ার যে ম্যাগাজিন আছে নারীদের, সেখান থেকে একটি পদকও লাভ করেন তিনি। এখন কথা হলো যে তার এই উত্থানের পিছনে কাজ করে তার সবল শক্তি। তিনি বার্মিংহামে প্রচুর কাজ করেছেন, বিশেষ করে মানুষের যে কাজের সংকট, নারীর অধিকার, এইসব বিষয় নিয়ে তিনি প্রচুর কাজ করেছেন। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে লেবার পার্টির বড় নেতৃত্বের সাথে তার দ্বিমত হয়েছে এবং তিনি অনেক সময় রাজনীতি থেকে সরে গিয়েছেন, আবার ইন করেছেন, এবং এইভাবে বারবার রাজনীতিতে ঢুকে এবং লেবার পার্টির গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। এবং পরবর্তীতে এই যে স্টারমার, যিনি প্রধানমন্ত্রী হলেন, তাকে পুরা একটা মন্ত্রীর দায়িত্ব দিয়ে তাকে সম্মানিত করেছেন।
এখন এই যে নারী, মুসলিম নারী, যিনি ব্রিটেনে এখন একজন পূর্ণ মর্যাদার নারী, অনেকেই এই মুসলিম কমিউনিটির অনেকেই মনে করেন তিনি মুসলিম কমিউনিটির জন্য, এথনিক মাইনরিটি গ্রুপগুলোর জন্য কাজ করবেন এবং এই যে পিছিয়ে থাকা কমিউনিটি, বিশেষ করে শিক্ষা দীক্ষায়, নারী নির্যাতন, যেমন শিশু বয়সে বিয়ে হওয়া, এইসব ইমিগ্রেশন, এবং তিনি যে গাজা যুদ্ধের বন্ধের পক্ষেও উনি অনেক অ্যাক্টিভ ছিলেন। তো যাই হোক, সব কিছু মিলিয়ে শাবানা মাহমুদের উত্তরোত্তর সমৃদ্ধি আমরা কামনা করছি এবং আমরা আশা করছি যে বাঙালিরাও যারা রাজনীতি করেন, এখন 4 জন এমপি হয়েছেন, তাদের মধ্য থেকেও কেউ হয়তো প্রতিমন্ত্রী হবেন এইবার এবং এগিয়ে যাবেন, ভবিষ্যতে তারাও মন্ত্রী হবেন এবং এই এথনিক মাইনরিটির মধ্য থেকে একসময় প্রধানমন্ত্রী হতে পারেন। আপনারা জানেন ঋষি সোনাক, তিনি কনজারভেটিভ পার্টির থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি হচ্ছেন ইন্ডিয়ান অরিজিন। তো এই দিন খুব বেশি দূরে নয় যেদিন বাঙালি বা পাকিস্তানি বা এথনিক মাইনরিটির মানুষেরা এই দেশের প্রধানমন্ত্রিত্ব লাভ করতে পারে, সেই দিন খুব দূরে নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছা করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।